পশ্চিম তীরের স্কুলে হামলা, দখলদার ইসরায়েল বসতি স্থাপনকারীদের লাঠিচার্জ, আহত ছাত্রী ও স্কুল প্রধান, গ্রেফতার দুজন ফিলিস্তিনি। পশ্চিম তীরের জেরিহা প্রদেশের আলমার রাজাত এলাকায় একটি ফিলিস্তিনি স্কুলে দখলদার ইসরায়েল বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। লাঠি হাতে তারা আক্রমণ করে এক মানবাধিকার কর্মী, এক ছাত্রী ও স্কুল প্রধানকে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দখলদার ইসরায়েল বসতি স্থাপনকারীরা প্রথমে স্থানীয় একটি বাড়িতে ঢুকে দুই নারীকে তাড়া করে, যারা আতঙ্কে দৌড়ে গিয়ে স্কুলে আশ্রয় নেন। তাদের পেছনে পেছনে দখলদাররা স্কুলে ঢুকে পড়ে। স্কুলে ঢুকেই তারা চিৎকার চেঁচামেচি করে এবং লাঠি দিয়ে উপস্থিত কর্মীদের মারধর করে, এতে এক নারী কর্মীর হাত ভেঙে যায়। গোলমালের শব্দ শুনে কিছু শিক্ষার্থী কক্ষ থেকে বের হলে এক দখলদার 13 বছর বয়সী ছাত্রী রাহাফ মিলিহাতকে তাড়া করে। সে দৌড়ে পালিয়ে যায়। এ সময় শিক্ষকরা শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে দিলে দখলদাররা দরজা জানালায় আঘাত করে। পরে তারা স্কুল প্রধানের কক্ষে ঢুকে তাকে বেধড়ক পেটায়, মাটিতে ফেলে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। কক্ষের দুই নারী শিক্ষককেও লাঞ্ছিত করা হয় এবং কক্ষের সামগ্রী ভাঙচুর করা হয়। এক শিশু শিক্ষার্থী টেবিলের নিচে লুকিয়ে থাকে আতঙ্কে। পরে ইসরায়েলি সেনা ও পুলিশ উপস্থিত হয়ে দখলদারদের সরিয়ে দেয়, কিন্তু হামলাকারীদের না ধরে উল্টো স্কুল প্রধান ও এক স্থানীয় ফিলিস্তিনিকে গ্রেফতার করে। পরবর্তীতে সেনারা স্কুলের সিসিটিভি ক্যামেরা জব্দ করে নিয়ে যায়। এই নৃশংস হামলা পশ্চিম তীরের দখলকৃত এলাকায় ফিলিস্তিনি জনগণের নিরাপত্তাহীনতা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারদের আগ্রাসী নীতির ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলে।